Good morning, my students from Koliraman Girl High School. How are you, everybody? Today, it is our third class on tenses. In the previous two classes, we learned simple tenses and continuous tenses. At the end of that second class, I told you I would discuss perfect tenses in the following class. So today, I'm going to discuss perfect tenses. In বাংলা পারফেক্ট টেন্স আর তিন প্রকার: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের গঠন হলো হ্যাভ বা হ্যাজ, এরপর পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মকে অনেকে ভার্বে পিপি ফর্ম বলে, অনেকে ভার্ব 3 বলে। তো এটা প্যাসিভ করলে কি হয়? হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের পিপি ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্ব 3। তারপর নেক্সট হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভে গঠন হ্যাড প্লাস ভার্বের পিপি অথবা ভার্ব 3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। সেম কথা, যেটাকে আমরা ভার্ব 3 বলি সেটাকে অনেকে ভার্ব পিপি বলে, আর এটাকে ফুল ফর্মে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। আর এই যে দেখছো হ্যাড বিন প্লাস, এখানে হ্যাডটা প্যাসিভ করলে হ্যাডটা কি হয়ে যাবে? হ্যাড বিন হয়ে যাবে। আর পাস্ট পার্টিসিপলটা পাস্ট পার্টিসিপলে থাকবে, যেটা ভার্ব 3 বা ভার্ব পিপি। ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বসবে, অক্সিলারি বসবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মেইন ভার্ব হিসেবে বসবে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, যেটা আগে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে যেভাবে বসেছে সেভাবে। প্যাসিভ করলে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন হবে, আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপলটা আবার বসবে। তো এটা তোমরা ভিডিওটা পজ করে মুখস্থ করে ফেলো, কারণ এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। সো মাই স্টুডেন্ট, তোমাদের মনে আছে এই শিটটা আমি আরও দুবার ইউজ করেছিলাম দুইটা ক্লাসে। সেম শিটটা আমি আবার ইউজ করছি যাতে তোমরা এখান থেকে আগের ডিসকাশনগুলোর সাথে মিলিয়ে নিতে পারো কোনটা কিভাবে আমি চেঞ্জ করতেছি। যেমন এখানে গ্রো আছে না, ফার্মার, এখানে আমি তোমাদেরকে যেটা শেখাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তো পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্টে এখানে কোন সেন্টেন্সটা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে? গ্রো তো প্রেজেন্ট সিম্পল, ইন্ট্রোডিউস প্রেজেন্ট সিম্পল, সেন্ড পাস্ট সিম্পল, ইউজ প্রেজেন্ট সিম্পল, ডু নট লাইক প্রেজেন্ট সিম্পল, শুড নেভার, ফরগেট মডেল অক্সিলারি, আর ফ্লাইং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এনজয় প্রেজেন্ট সিম্পল, ইনভেন্টেড প্রেজেন্ট সিম্পল, হ্যাজ প্ল্যান্টেড, এই যে হ্যাজ বা হ্যাড বসছে, তারপর ভার্বে পিপি হয়ে প্ল্যান্টেড বসছে, প্ল্যান্টেড। তাহলে হ্যাজ পেইন্টেড এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে এটা স্ট্রাকচারের সাথে কিভাবে মিলেছে দেখো, এখানে হ্যাভ বা হ্যাজ থেকে হ্যাজ বসেছে, আর পেইন্টেড বসছে। পেইন্টেডটা হচ্ছে কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি পেইন্টের 3টে ফর্ম তোমাদেরকে দেখাচ্ছি। পেইন্ট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এটার পাস্ট ফর্ম হচ্ছে পেইন্টেড, পাস্ট পার্টিসিপল হলো পেইন্টেড। আর পেইন্টিং, এটা হবে কি? পেইন্টিংটা হলো যেটা 4 নম্বর ফর্ম, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট টেন্স গঠন করার সময় আমরা এখানে কোনটা ইউজ করি? এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে 3 নাম্বার, 1 2 3, 3-এ পড়ছে না, সেই জন্য এটাকে কি বলা হয়? ভার্ব 3। এটাকে অনেকে ভার্ব 3 বলে, অনেকে ভার্বের কি বলে? পিপি ফর্ম বলে। তাহলে এইটাই কোথায় ইউজ হয়েছে? এইখানের মধ্যে, পেইন্টেডের মধ্যে। তাহলে পামিলা হ্যাজ পেইন্টেড পিকচার, পামিলা ছবিটি এঁকেছে, পামিলা কি করেছে? ছবিটি এঁকেছে। এখন তোমাদেরকে সংক্ষেপে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ইউজ হয়। এটাই তো প্রেজেন্ট পারফেক্ট, কোনো কাজ শেষ হয়েছে যেটা ফলাফলে আছে সেটাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। ধরো পামিলা ছবি এঁকেছে, তাহলে ছবি আঁকার কাজটা শেষ হয়েছে, কিন্তু ফলাফল হচ্ছে তার ছবিটা আঁকা অবস্থায় আছে তার হাতে। তাহলে এখানে ফলাফল আছে, তাহলে যে কাজ শেষ হয়েছে কিন্তু ফলাফল আছে বা সময় শেষ হয়নি, যেটা বর্তমানে এখনো রেশ আছে বা ফলাফল আছে, এমন বুঝালেই কিন্তু প্রেজেন্ট
পারফেক্ট টেন্স ইউজ হয়। তাহলে আমি এটাকে তোমাদেরকে এখন প্যাসিভ করতে হবে। পারবে প্যাসিভ করার সময় এখানে প্রামিলা কি সাবজেক্ট না, সাবজেক্টটা প্যাসিভের মধ্যে কি হবে অবজেক্ট হবে। আর এখানে অবজেক্ট কি দ্য পিকচার, দ্য পিকচার হলো অবজেক্ট, অ্যাক্টিভে এখন অবজেক্ট আছে, এটাকে প্যাসিভ করার সময় সাবজেক্ট করতে হবে। চলো আমরা করে দেখি। অ্যাক্টিভে ওখানে প্রশ্নের মধ্যে কি আছে, প্রামিলা হ্যাজ পেইন্টেড দ্য পিকচার, এটাকে প্যাসিভ করব আমরা। তাহলে এই এই এটা হলো কি অবজেক্ট, তাহলে প্যাসিভ করলে অবজেক্টটা কি হবে সাবজেক্ট হবে, রাইট? অবজেক্টটা কি হবে সাবজেক্ট, এই যে আমি সাবজেক্ট করে দিলাম। তারপর এখানে স্ট্রাকচারের মধ্যে কি আছে, হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা কি হবে হ্যাজ বিন হবে। এই যে মনে আছে তোমাদের, আমি আবার মনে করে দিচ্ছি, হ্যাভ বা হ্যাজ আছে না, এটা এখন কি হয়ে যাবে হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়ে যাবে। তো এখন আমাদের কি দিতে হবে হ্যাজ বিন, হ্যাজ বিন। তারপর এই যে পেইন্টেড, এটা কি ফর্ম, এটা কি ফর্ম, এটা হলো এই পাস্ট পার্টিসিপল ফর্মটা। তো প্যাসিভের মধ্যে আবার পাস্ট পার্টিসিপল ফর্ম আবার বসবে, তাহলে কি হবে পেইন্টেড। আবার কি দিতে হবে, এখানে সাবজেক্ট আছে না প্রামিলা, তো এই প্রামিলাটা এখানে কি হয়ে যাবে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তার আগে বাই বসবে, তাহলে এখন কি দাঁড়ায় প্রামিলা। দ্য পিকচার হ্যাজ বিন ড্রন বাই প্রামিলা। বুঝতে পেরেছো? ওকে, so my student, now we are going to practice past perfect tense. Present perfect tense আমরা দেখলাম, এবার আমরা দেখব past perfect। past perfect এর গঠন মনে আছে? আবার রিপিট করো, had প্লাস ভার্বের পিপি, তাহলে আমরা এটা দিয়ে সেন্টেন্স করব, ঠিক আছে? তো এখানে কি আছে, প্রামিলা হ্যাজ পেইন্টেড দ্য পিকচার, এটা তো এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটাকে আমরা পরিবর্তন করে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসবো। দেখো প্রামিলা সাবজেক্ট বসে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বসে, আর পাস্ট পারফেক্ট টেন্সে কি বসে হ্যাড, হ্যাড আর ভার্বের পাস্ট পার্টিসিপল পেইন্টেড বসে যাবে। প্রামিলা হ্যাড পেইন্টেড দ্য পিকচার, তাহলে এটা কি হলো অ্যাক্টিভ, রাইট? এখন আমরা এটা প্যাসিভ করব, প্যাসিভ করলে কি দিতে হবে, হ্যাডটা হ্যাড বিন করে দিতে হবে, অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট করতে হবে। প্যাসিভ করার জন্য এখানে এটা কি অ্যাক্টিভ ভয়েসের এটা অবজেক্ট, রাইট? ভার্বের পরেরটা কি অবজেক্ট, এটাকে আমরা এখন সাবজেক্ট হিসাবে লিখবো, তা পিকচার। তাহলে হ্যাডকে কি করবো এখন, কি আছে এখানে, হ্যাডকে কি করতে বলা হচ্ছে হ্যাড বিন, এখানে বিন যোগ করতে হবে। তাহলে চলো করি, হ্যাড বিন, তারপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? তো পেইন্টের পাস্ট পার্টিসিপল কি, এই যে পেইন্টেড এটা তো, হ্যাঁ এটাই আবার লিখে দেব, সেম এটাই পাস্ট পার্টিসিপল পেইন্টেড। তাহলে এখন এখানে কি আছে সাবজেক্ট, সাবজেক্টটাকে কি করতে হবে এখানে লিখতে হবে অবজেক্ট হিসেবে, তার আগে বাই বসাতে হবে। বাইটা আগে লিখে ফেলি, প্রামিলা। তো তোমাদেরকে আরেকটা জিনিস সংক্ষেপে বলে রাখি, পাস্ট পারফেক্ট কখন হয়, অতীতে দুইটি কাজের মধ্যে যে কাজটি প্রথমে হয়েছিল বোঝাবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখানে আমি এখানে গঠনটা দেখিয়েছি অ্যাক্টিভে এবং প্যাসিভে। নাও উই উইল প্র্যাকটিস ফিউচার পারফেক্ট। তো এখন ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা আরেকটু রিভিশন করো। ফিউচার পারফেক্ট কিভাবে গঠিত হয়, শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসে, তারপর ভার্বে থ্রি বা পাস্ট পার্টিসিপল এটা বসে, আর সেটা প্যাসিভ করলে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আবার এখানে আবার বসে। কারণ তোমাদেরকে আগে বলেছিলাম নিশ্চয় মনে আছে, সব প্যাসিভের মধ্যে ভার্বে পাস্ট পার্টিসিপল হয়, আর পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের মধ্যেও
পাস্ট পার্টিসিপল হয়। সেই জন্য দেখতেছো প্রেজেন্ট পারফেক্টও পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট টেন্সেও মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল, ফিউচার পারফেক্টও পাস্ট পার্টিসিপল। তো আবার প্যাসিভের মধ্যে তো এটা আগে থেকে বলা আছে যে মেইন ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হবে, সব প্যাসিভের মধ্যে এটা হবে। তো তো এখন দেখো আমরা ফিউচার পারফেক্টকে প্র্যাকটিস করব। এখানে যেটা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টের মধ্যে যেই সেন্টেন্সটা এগুলো ইউজ করেছি সেখান থেকে যে কোনো একটা সেন্টেন্সকে ফিউচার পারফেক্টে পরিবর্তন করব। তাহলে প্রত্যেক সেন্টেন্সের মধ্যে কি আছে, প্রামিলা, প্রামিলা, এখানে কি লিখতে হবে, প্রামিলার জন্য আবার রিপিট করো উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। তাহলে শ্যাল হ্যাভ কোথায় বসবে, শ্যাল হ্যাভ বসবে আই এবং উইর মধ্যে, আর অন্যগুলোতে সব উইল হ্যাভ বসবে। এখন প্রামিলা তো আইও না উইও না, তাহলে প্রামিলার জন্য উইল হ্যাভ বসবে। তাহলে আমাকে কি লিখতে হবে এখন, উইল হ্যাভ। প্রামিলা জিনিসটা এখন প্রামিলা উইল হ্যাভ, তাহলে এরপর পাস্ট পার্টিসিপল কি বসবে, পেইন্টেড। ওকে, পেইন্টেড, প্রামিলা উইল হ্যাভ পেইন্টেড দ্য পিকচার, পিকচার, প্রামিলা ছবিটি আঁকবে। ভবিষ্যতে কোনো বিশেষ সময়ে কোনো কাজ হবে বোঝালে ফিউচার পারফেক্ট অ্যান্সার। তাহলে প্যাসিভ করলে কি হবে, অবজেক্ট সাবজেক্ট করতে হবে, নিশ্চয়ই মনে আছে। এখন তো পিকচারটা আগে বসে গেছে, যেহেতু সব সেন্টেন্সের মধ্যে দেখেছো পিকচার অ্যাক্টিভে কি আছে, অবজেক্ট হিসেবে আছে, সেটা প্যাসিভ করার সময় সাবজেক্ট হবে। তো পিকচারের জন্য কি বসবে, উইল, উইল হ্যাভ বিন। কেন উইল হ্যাভ বিন করেছি মনে করতেছে তোমাদের? চলো আবার রিভিশন করো। এই যে প্যাসিভ করলে শ্যাল হ্যাভ উইল হ্যাভটা কি হয়ে যাবে, উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন হবে। পিকচারের জন্য কি বসবে, উইল হ্যাভ বিন বসবে, সেই জন্য এটা উইল হ্যাভ বিন বসছে। আর পেইন্টেড, এটা পেইন্টেড কেন বসছে, আর পেইন্টেড এটা কি ফর্ম, পেইন্টেড এটা হচ্ছে এই পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, সো প্যাসিভের মধ্যে মেইন ভার্বটা সবসময় কি বসে, পাস্ট পার্টিসিপলে বসে, সেই জন্য এটা পাস্ট পার্টিসিপল। এখানে সবখানে হয়েছে না, এটা এখানেও প্যাসিভে পাস্ট পার্টিসিপল হয়েছে, এখানেও প্যাসিভে পাস্ট পার্টিসিপল হয়েছে, এখানেও সেম পাস্ট পার্টিসিপল হচ্ছে। এরপর অ্যাক্টিভ হয়েছে সাবজেক্টকে প্রমিলা, প্রমিলাকে আমাদের অবজেক্ট করতে হবে, বাই লিখবো প্রথমে, তারপর প্রমিলা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের কোনো কিছু বুঝতে না পারলে এখানে ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবে। আর ভিডিওটা বারবার রিপিট করবে, মানে একবার না বুঝলে আবার ভিডিওটা প্লে করবে। আর স্ট্রাকচারগুলো মুখস্থ করার সময় যেখানে যেটা মুখস্থ করার সময় ভিডিওটা পজ করে স্ট্রাকচারগুলো মুখস্থ করবে। আবার আমার কোনো কথা যদি না বুঝো বারবার ভিডিওটা দেখবে, রিপিট করবে, পজ করবে। এভাবে যদি চেষ্টা করো, আমার মনে হয় তোমরা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার পারফেক্ট টেন্সে শিখে ফেলতে পারবে। So thank you for joining this class. Thank you very much.